مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير لكي لا تأسوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم والله لا يحب كل مختال فخور. मोहतरम दोस्त बुजुर्गों, दावत तबलीगের मेहनत আমাদের এই মেহনতটা হলো হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি সিলসিলার মেহনত। আরো অন্যান্য বুজুর্গানে দ্বীনের সিলসিলার মেহনত দুনিয়াতে চালু আছে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি মেহনতের সিলসিলাও দুনিয়াতে চালু আছে। আরো আমাদের অন্যান্য বুজুর্গদেরও সিলসিলার মেহনত দুনিয়াতে চালু আছে। সবই দ্বীনের মেহনত, সবই দ্বীনকে জিন্দা করার মেহনত। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনারও এই সিলসিলা দ্বীনকে জিন্দা করারই মেহনত। তা আমরা যেহেতু এক সিলসিলায় মেহনত করতেছি, কাজে আমাদেরকে এই সিলসিলার যে নিয়ম উসুল আছে এগুলির পাবন্দি করা চাই। এগুলির পাবন্দির সঙ্গে আমাদের এই মেহনতকে করা। আলহামদুলিল্লাহ, এই সিলসিলার মেহনত তো এই পর্যন্ত আল্লাহ তাআলা যা দেখাইছেন যে এত ব্যাপক আকারে আল্লাহ তাআলা এটাকে কবুল করছেন। সারা দুনিয়ার আনাচে কানাচে এই সিলসিলার মেহনত চলতেছে এবং সব জায়গায় আমাদের দেশেও চলতেছে। তো মেহনত করতে করতে মানুষের মধ্যে কমজোরি পয়দা হয়। মেহনত যখন ব্যাপক হয়ে যায় তখন বিভিন্ন রকমের মরজ, বিমারি, বাতিনি বিমারি ভিতরে পয়দা হয়ে যায়। এইগুলিকে আবার সাফাই করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন রকমের হালাত নিয়ে আসেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যেই বলেন, যা কিছু তোমাদের ব্যক্তি জীবনে এবং এই জমিনের বুকে যা কিছু পেরেশানি মুসিবত তোমরা দেখো, এগুলি সবই আল্লাহ তাআলা সৃষ্টিকে সৃষ্টি করার আগেই লিখে রাখছেন। উলামায়ে কেরাম বলেন, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে এগুলি সব লৌহে মাহফুজে আল্লাহ তাআলা লিখে রাখছেন। লেখা সীমিত, এই জন্য কিয়ামত পর্যন্ত সীমিত জিনিসগুলা এগুলি লেখা আছে। বাকি কিয়ামতের পরে অসীম, এইগুলি লিখিত নাই, কিন্তু এগুলা আল্লাহ তাআলার ইলমে আছে। আল্লাহ তাআলার ইলমে আছে। যেটা লিখিত আছে সেটা আল্লাহ তাআলার ইলম অনুযায়ী অতি সামান্য, খুবই কিঞ্চিত, খুবই কিঞ্চিত। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আল্লাহ তাআলার ইলম অনুপাতে খুবই সামান্যতম ইলমও তোমরা আয়ত্ত করতে পারবে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া। আল্লাহ তাআলা যেটুকু চাইবেন এইটুকুই আল্লাহ তাআলার কিঞ্চিত ইলম থেকেও তোমরা আয়ত্ত করতে পারবে। তা আমাদের কাছে যা ইলম আছে সেটাও আল্লাহ তাআলা যা লিখে রাখছেন, যা জানাইছেন, তার মধ্যেও অতি কিঞ্চিত। অসীম ইলম আল্লাহ তাআলার কাছে আছে। এবং কিয়ামতের পরে যা কিছু ঘটবে, আবাদুল আবাদ, জান্নাতে জাহান্নামে, এই সব কিছুর ইলম, বিস্তারিত ইলম আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু ঘটান, যেহেতু এগুলি আল্লাহ তাআলার আগেই সিদ্ধান্ত যে এরকমই হবে, এরকমই হবে, এটা আল্লাহই ফয়সালা করে রাখছেন, লিখে রাখছেন, মানে ফয়সালা করে রাখছেন। আল্লাহ তাআলা হিকমত বলতেছেন কেন, এই জন্য আমি তোমাদেরকে জানাইলাম যে আমি এগুলি সব লিখে রাখছি তোমাদের সৃষ্টির পূর্বেই। এখন প্রশ্ন করবে যে সবকিছু লিখে রাখছেন, আমরা করি নেই, তার আগেই লিখে রাখছেন।
আমাদের এক ভাই দেওবন্দে জায়গা করতেছে, আমরা আসার আগে আপনারা চিঠি লিখে রাখছেন। তো মোহতামিম সাহেব বললেন, আপনারা আসবেন এই খবর আমরা পাইছি, কি উদ্দেশ্যে আসবেন এটাও আমরা জানছি, সেজন্য সময় কম হিসাবে আমরা আগে থেকে কাজ আগায় রাখার জন্য চিঠিটা লিখে রাখছি। এরকমই আল্লাহ তাআলা সবকিছু লিখে রাখছেন। কেন? এই জন্য যে পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, যেটা তোমাদের হাতছাড়া হয়ে গেছে এটার উপরে যেন তোমরা আক্ষেপ না করো, ছুটে গেল, এটার জন্য আক্ষেপ করে না। যেহেতু এটা আগেই লেখা হয়ে গেছে, এটা ছুটবেই, এটার জন্য আক্ষেপ করো না। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর যেটা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন এটার উপরে উল্লাস করো না। কোরআনে পাকের মধ্যে কারুনকে আল্লাহ তাআলা কারুন সম্পর্কে বলছেন, তার কওমের লোকেরা বলছে, আল্লাহ তোমাকে টাকা পয়সা দিয়েছে, তুমি এই টাকা পয়সা পায়া উল্লাস করো না, উল্লাসী হয়ে যাবে না। কারণ আল্লাহ তাআলা লা ইউহিব্বুল ফারিহিন, উল্লাসকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তো নেয়ামত পায়া উল্লাসও করে না, নেয়ামত ছুটে গেলে এটার জন্য আফসোস এবং আক্ষেপও করা না। হাদিসের মধ্যে আছে, যদি আমরা এইটা করতাম তাইলে এটা হইতো না। বলে যে যদি শব্দটা শয়তানের শব্দ, যদি বলে শয়তান আমাদেরকে ওই যে আল্লাহ তাআলার ফয়সালা করে রাখছে ওইটা থেকে সরাইতে চায়। যদি আমি করতাম তাহলে কি আল্লাহ তাআলা যা লিখে রাখছে এটা বদলে যেত? যদি কিছুই না। বাংলা দেখো, যদির কথা নদীত, যদির কথা নদীতে ফেলাও, যদি কিছু নাই, যা হবার ছিল তাই হয়েছে। এখনো এই পিছনের মজমা 7 তারিখে আমরা সব তৈরি হয়ে গেছি, সবকিছু করছি, হ্যাঁ হইল না। ভাই এগুলি তো আল্লাহ তাআলা আগে থেকে ফয়সালা করে রাখছে। আমাদের বান্দার কাম হইল বান্দেগি, আল্লাহ তাআলা যেটা করেন সেটার উপরে রাজি হয়ে যাওয়া, সন্তুষ্ট হয়ে যাওয়া। তো ভাই মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, কোরআন ও হাদিসের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের সবক আমাদেরকে শিখাইছেন। আর এই তবলিগের মেহনত তো মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এই কথাই বলছেন যে আজ উম্মতের মধ্যে কমি কিসের? কেউ বলে টাকা কম, সেজন্য উম্মতের কাছে, মুসলমানের কাছে টাকা পয়সা কম। বলেন না, টাকা পয়সা কম না। সাহাবাদের কাছে তো টাকা পয়সা এর চেয়ে কম ছিল, এখন বর্তমানে যা উম্মতের কাছে টাকা পয়সা আছে এর চেয়েও কম ছিল। কেউ বলে এলেমের কম, বলে এলেম তো সাহাবাদের জামানায় এখন বর্তমানে যা এলেমের চর্চা তার চেয়ে কম ছিল, মুসলিম এবং সাহাবার কাছেই এলেম ছিল। কেউ বলে হুকুমতের অভাব, রাজত্ব নাই মুসলমানদের হাতে। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, সাহাবাদের জামানায় তো রাজত্ব কিছুই ছিল না। আসলে এগুলি কোনটারই অভাব নয়, আসল অভাব হইল ঈমানের অভাব। ঈমান একটা শব্দ আমরা শিখে লইছি, ঈমান দীর্ঘিকার মায়াকার মন, ঈমান লিখতে এরকম, কইতে এরকম, বয়ান করাও শিখছি, ঈমানের সম্পর্কে কিছু কথাবার্তাও কইতে পারি, কিন্তু আসল ঈমানের জায়গাতে হলো দিল। আমার দিল কি বলে, দিলের ভিতরে যেটা থাকে ওইটাই সময় সময় মুখ দিয়ে বাইর হয়। দিলের ভিতরে ঈমানকে মজবুত করা, এটার জন্যই এই তবলিগের মেহনত। এখন থেকে সবাই নিয়ত করি যে ঈমানের কথা বলবো, ঈমানের কথা শুনবো, এদিক সেদিকের কোনো কথা না। তারা সংখ্যায় এত ছিল, অমুকে এত করছে, তারা এই করতেছে সেই করতেছে, এত লাভ দিতেছে, আমরা কেন লাভ দিতে পারি না,
তারা এত মজমা জমা করতেছে, আমরা কেন মজমা জমা করব না? এগুলি কিছুই না। ঈমান ইয়াকিন দিলের মধ্যে পয়দা হয়, কোন মজমা নয়। সাহাবাদের জমানায় সবগুলি ঈমানের পরীক্ষা সাহাবাদেরকে দেওয়াই দিছে আল্লাহ। হুনাইনের মধ্যে মজমা ভারী আর প্রতিপক্ষের মজমা কম, এটা দিয়া দেখাই দিছে সাহাবাদের দিলের মধ্যে সামান্য একটু পরিবর্তন আসছে, মজমার দিকে খেয়াল গেছে যে আমরা তো মজমা আজকে বেশি। এই সামান্য একটু দিলের পরিবর্তন অবস্থার পরিবর্তন ঘটাই দিছে। আমরা কি মনে করি আমাদের দিলের পরিবর্তন অবস্থার পরিবর্তন ঘটাবে না? সাহাবাদের জমানায় যদি সামান্য দিলের পরিবর্তন অবস্থার পরিবর্তন ঘটায় দেয়, তা আমাদের জমানায় তো আরো বড় হবে। আমাদের তো দিলের অবস্থায় টালমাটাল। এই জন্য ভাই, দিলের অবস্থাকে, ইমানি হালতটাকে দিলের মধ্যে এইটারে মজবুত করা সবচেয়ে বড় জিনিস। কোন হালাত থেকে মুতাসির না হয়ে, কোন মজমা থেকে মুতাসির না হয়ে, কোন শক্তি থেকে মুতাসির না হয়ে আল্লাহর উপরে নজর থাকে। আল্লাহু আকবার। জমিন আসমানে যত কিছু, যত শক্তি, যত কিছু তুলনা করা নয় যে আল্লাহ এর চেয়েও বড়, বরং আল্লাহ এত বড় যে আল্লাহ তাআলার বড়ত্বের মোকাবেলায় কিছুই নেই। আল্লাহ তাআলার বড়ত্বের মোকাবেলায় না তাও জমিন হইতে পারে, না আসমান হইতে পারে, না অ্যাটম হইতে পারে, না দুনিয়ার কোন শক্তি হইতে পারে। আল্লাহ এত বড়। আল্লাহু আকবার। যত বেশি ঈমানের কথা আলোচনা করব, তত দিলের ভিতরে ঈমান বসবে। যত এই সমস্ত বর্তমান হালাত আর অবস্থা নিয়ে আলোচনা করব, তত এই হালাতের আসর আমাদের দিলের ভিতরে পড়বে, ঈমান কমজোর হতে থাকবে। আর এটা ইয়াকিন রাখেন, যখন আমাদের দিলের হালত পরিবর্তন হবে, হাজার শক্তি খাটায়াও, হাজার বুদ্ধি খাটায়াও কোন দিন আমরা উঠতে পারবো না, কোন দিন আমরা রাস্তা চলতে পারবো না। আমাদের রাস্তা চলার পাথেয়, সম্পদ, খরচ একমাত্র ইমানদারি, দিলের হালতকে ঠিক করা। এখন থেকে যত বেশি ইমানের আলোচনা করবেন, দুইজন একত্র হইলে ওই কথাই বল, ভাই আল্লাহ বড়, আল্লাহ তাআলার বড়াই বয়ান করেন এবং ইমানের কথা বলেন। যে কথা গাছটের দিন গাছট করে সপ্তাহে একদিন খাড়ায় ইমানের আলোচনা করতাম, এখন উঠতে বসতে ইমানের আলোচনা করি, উঠতে বসতে আলোচনা করি। যে কেউ কোন মখলুকের কথা বলে, সাথে সাথে আল্লাহ তাআলার বড়াইয়ের কথা বলি, পাল্টা বড়াইয়ের কথা বলি। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই দুনিয়া কিছুই না। আসল জিনিস জাহের হবে কার মৌত কি হালাতে হয়, কে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন লয়ে মরতেছে, কে মখলুক থেকে মুতাসির হয়ে মরতেছে। মৌতের সময় যদি মখলুক থেকে, মখলুকের আসর দিলের ভিতরে থাকে, হাজার কলমার তলকিনও কলমা মুখে আনাবে না। হাজার মানুষ বসেও যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তো সে ওই কথা বলবে, হারেক মাল চারে না, হারেক মাল চারে না। জীবন ভর ওইটারই তো আসর দিলের ভিতরে রয়েছে, মাল বেচছে, হারেক মাইল চারে না। তো এখন ওই মৌতের সময় মানুষ কলমার তলকিন করে, আর সে কয় হারেক মাইল চারে না। খোদা না খাস্তা মৌতের সময় আমাদের কলমা ওইটা না হয়ে যায় যে আমরা মজমা বেশি আসছিলাম, আমরা অকের উপরে আসছিলাম, ওলামা ইকরাম আমাদের সঙ্গে আসছিল, তারপরে অমুকরা এই করছে, সেই করছে, দিনের খেলাফ করছে, এইগুলি আলোচনা করতে করতে এইগুলির আসর দিলের ভিতরে পয়দা হয়েছে। এরকম এখন কে বেশি বাড়ি, কে বেশি বুদ্ধি খাটাইছে, কে কোনখান দিয়ে জিতছে, এগুলি এসে দিলের ভিতরে। বিলকুল কিছুই না, বিলকুল এগুলি কোন নতিজা জাহের হবে না। নতিজা জাহের হবে দিলের ভিতরে কি ইয়াকিন পয়দা হয়েছে, কি মখলুকের তাসুর দিলের মধ্যে পয়দা হয়েছে, না আল্লাহ তাআলা জাত ও সিফাতের আসর দিলের মধ্যে পয়দা হয়েছে। মওতের সময় ওই কথাই জাহের হবে
হ্যাঁ, দুনিয়ার পরীক্ষা নকল করে দেওয়া যায়, দেখে দেখে দেওয়া যায়, কারো কাছ থেকে শুনে শুনে করা যায়, দেওয়া যায়। কিন্তু মৌতের পরীক্ষা কোনো শূন্যে শূন্যে চলবে না, কোনো নকলবাজি চলবে না। যেটা দিলের মধ্যে ঢুকেছে ওইটাই বেরিবে। ইয়াকিন করি ভাই, মৌত সবাইরই আছে, মৌতের সময় আসবে। ওয়ানাবলুকুম বিশশাররি ওয়াল খাইরি ফিতনা। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জিন্দেগিতে আমি প্রত্যেককে ভালো মন্দ দিয়া আজমাইশ করে লইছি, কে সচ্চা কে মিথ্যাবাদী। কাজে সচ্চা লোক মৌতের সময় কলমা পড়তে পড়তে, সচ্চা কলমা পড়তে পড়তে মরবে, আর মিথ্যাবাদী লোক মৌতের সময় এই সচ্চা কলমা উচ্চারণ করা তার নসিব হবে না। সব মকরের উপরে আল্লাহ তাআলার মকর। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহ তাআলার মকর থেকে গাফেল একমাত্র ক্ষতিগ্রস্ত লোকেরাই হয়ে থাকে। ক্ষতিগ্রস্ত হবে এমন লোক ছাড়া আর কেউ আল্লাহর মকর থেকে গাফেল হয় না। সব সময় কথা খেয়াল রাখি, কোন সময় কোন মকর আল্লাহ তাআলা আমাদের উপরে চেপে বসে। কাজেই নিজের আমালকে ঠিক করা, নিজের ইমানকে ঠিক করা, এই মেহনতের মধ্যে লাগি, দ্বিতীয় আর কোন মেহনতে না লাগি। এটাই ধ্যান ধারণা। যে কেউ কোন মখলুকের কথা বলে, সঙ্গে সঙ্গে ইমানের দাওয়াত তারে দিয়ে দিই, নিজের ইমানকে তাজা করি। কে ওই মখলুকের দাওয়াতের ইয়াকিন আমার দিলের ভিতরে না ঢুকে। অমুক গেল অমুক জায়গায় এত লোক জমা হয়ে গেছে, অমুক গেল অমুক জায়গায় এত শক্তি অর্জন করছে তারা, কেউ কেউ সরকারি শক্তি দিচ্ছে, কেউ কেউ এটা লইছে, যে কিছুই না, কেউ কিছু করতে পারবে না, সব করতে পারি যাদের একমাত্র আল্লাহ তাআলা। হাকিমের কলম হাকিমের বুদ্ধিতে লেখে না, হাকিমের কলম আল্লাহ তাআলার হুকুমে লেখে। বাকি হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে আফিয়ত চাই। হাদিসের মধ্যেও আসে, আল্লাহ তাআলার কাছে আফিয়ত চাও। হাদিসের মধ্যে দোয়া বাতাই দিছে, আল্লাহুম্মা লা তুআম্মিননি মাকরাকা ওয়া লা তুনসিনি যিকরাকা ওয়া লা তাহতিক আন্নী সিতরাকা ওয়া লা তাজআলনি মিনাল গাফিলিন। হে আল্লাহ, আপনার মকর থেকে আমাকে নিশ্চিন্ত করেন না। দোয়া করতে বলছে, দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে আপনার মকর থেকে নিশ্চিন্ত করেন না কোনো সময়। আমরা নিশ্চিন্ত হয়ে গেলাম, আল্লাহ বুঝি আমাদের ফেভারে আছে। আমার কোন আমলের কারণে আল্লাহ তাআলা যে আমার বিপরীতে এসে গেছে আমার খবরও নেই। ওয়ালা তুনসিনি যিকরাকা, কোন হালতে যেন আপনাকে স্মরণ করতে না ভুলি, সর্বহালতে আল্লাহকে স্মরণ করি। ওয়ালা তাহতিকা আন্নী সিতরাকা, আর আমার গোপন ভেদকে আপনি প্রকাশ করে দিয়ে আমার পর্দা ছিঁড়ে দিয়েন না। গুনাহগার সবাই। ওয়ালা তাজআলনি মিনাল গাফিলিন, আর আমাকে আপনি গাফেল লোকদের অন্তর্ভুক্ত করেন না। গাফেল হইল সেই লোক যে আল্লাহ তাআলার মকরকে থেকে গাফেল হয়ে যায়। সে মনে করে যে আমি যা করতেছি এইটাই ঠিক এবং আমি বিজয়ী হব, সে ওইটার মধ্যেই মশগুল, সে তার মকরবাজিকে আরো জোরদার করতেছে। সে এটা থেকে গাফেল যে তার মকরবাজি যে আল্লাহর মকরের সামনে কিছুই না। ফেরাউনের মকর কোনো কাম হয় নাই, নমরুদের মকরও কোনো কাম হয় নাই, কারুনের মকরও কোনো কাম হয় নাই। যে কারুন ভরা মজলিসের মধ্যে মুসা আলাইহিস সালামকে বেইজ্জত করার জন্য একজন মেয়ে লোককে তৈরি করেছে তোহমত লাগাইবার জন্য, সেই মকরও খতম হয়ে গেছে এক ধমকে মুসা আলাইহিস সালামের। আর কারুনকে জমিনে গিলে নিছে, সব শেষ, কিচ্ছাই পাক হয়ে গেছে। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা করতে পারে। কাজে আল্লাহ তাআলার জাত ও সিফাতের বয়ান, ইমানের ইয়াকিনের কথা হার মৌকাতে বলি। রাস্তাঘাটে এখন তো মৌকা বহুত হয়েছে, আমি মনে করি এই মানুষ এসে আপনাকে শুনাইব, অমুক এটা করছে তমুক এটা করছে, হায় হায় এই হয়ে যেতেছে, সরকার এটা করতেছে, অমুক এটা করতেছে, বাতিল এটা করতেছে, এইগুলি সব শুনাইব আপনাদেরকে।
মসজিদে শুনাইব, ঘরে শুনাইব, রাস্তাঘাটে শুনাইব। আরে শুনছেন, এই খবর শুনাইব আপনাকে। আপনি ওখানে কয়ে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর না হলে ওই যে দাওয়াত সে দিছে এটার আসর আপনার দিলের ভিতরে ঢুকবে আর আপনার ইমানকে কমজোর করে দিবে। যদি আপনি এই মখলুকের আলোচনার মোকাবেলায় ইমানের আলোচনাকে না আনেন, তাহলে আপনার ইমান কমজোর অবশ্যই হবে। একটা দাগ মখলুকের আলোচনা দ্বারা আপনার দিলের ভিতরে ইমানের খেলাফ লেগে যাবে। চাপাবাজি না, খুব ভালো বয়ান করতে পারে। নিজের ইমানকে মজবুত করার জন্য সবসময় ইমানের কথা বলে, যাতে এইটার আসর, এইটার দাগ দিলের মধ্যে লাগে। মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহ মেহনতের তরিকাই এটা। ভাই সব মুশকিলাত যত কিছু আছে সব আমল খারাপ হওয়ার কারণে, আমল খারাপ হয়েছে ইমান কমজোর হওয়ার কারণে। কাজে এই উম্মতের অবনতির একটাই কারণ, সেটা হলো তার ইমানের কমজোরি। এই জন্যই বলতেন, আমি যদি এই মেহনতের নাম রাখতাম তো ইমানি আন্দোলন নাম রাখতাম। ইমান যদি মজবুত হয়ে যায়, মানুষের আমল ঠিক হয়ে যাবে। আমল ঠিক হয়ে গেলে হালাত ঠিক হয়ে যাবে, দুনিয়ারও ঠিক হবে, আখেরাতেরও ঠিক হবে। আর দুনিয়ার হালাত তো কিছুই না, দুনিয়াতে কিছুই না, অল্প সময়ের জন্য ক্ষণস্থায়ী। মওত থেকে যে হালত শুরু হবে, এটা বদলাইবার আর কোন সুরত থাকবে না, কারো হাতে কিছুই থাকবে না। না আত্মীয় স্বজন, না কোন দুনিয়ার কোন সরকারি ক্ষমতা, না কোন দুনিয়ার কোন তাকত, দুনিয়ার কোন মুলক মাল, কিছুই কাজে আসবে না। যে হালত শুরু হবে ওই হালতের উপরে তার আবাদুল আবাদ জিন্দগি চলবে। তো এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের নতুন করে তবলিগ করা লাগবে। সমস্ত যত মখলুকের আলোচনা সামনে আসে সবটার মোকাবেলায় আমরা কলমার দাওয়াত থেকে মজবুত করে ধরে লই, নিজের ইমানকে তাজা করি, নিজের ইমানকে শক্তিশালী করি। চুপ করে থাকি না, ভাই কইছে আমি এটার কিছু কইলাম না, এই চুপ করেও থাকা না। যখনই চুপ করে থাকবেন, যে কথা বলছে তার কথার আসর আপনার দিলের মধ্যে একটু লাগবে, আপনি পাল্টা এটার জবাব দিয়ে দেন ইমানের তাজকিরা দিয়ে। না ভাই, কেউ কিছু করে না, সব আল্লাহ করে। আপনার আমালকে দুরুস্ত করো, আপনার গুনাহ থেকে তওবা করো, গোপন গুনাহ থেকে তওবা করো, আল্লাহ তাআলা হালাতকে দুরুস্ত করে দিবে, ইনশাআল্লাহ দুরুস্ত করে দিবেন। আল্লাহর উপরে কোনো শক্তি নেই, আল্লাহর উপরে কোনো শক্তি নেই। আল্লাহ তাআলা আমার হাত পাও যতখানি আমার নিকটে, তার চেয়ে বেশি নিকটে আল্লাহ তাআলা। আমার কান আমার কথা যতখানি শুনে, তার চেয়ে বেশি শুনে আল্লাহ তাআলা, তার চেয়ে বেশি শুনে আল্লাহ তাআলা। আমার চোখ আমার শরীরকে যে পরিমাণ দেখে, তার চেয়ে বেশি দেখে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমার সব অবস্থা সম্পর্কে অবগত আছে। কাজে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার পছন্দনীয় অবস্থা দেখাই। আল্লাহ তাআলা যখন ইরাদা করেন, এই মখলুক তৈরি হয়ে গেছে, জমিন তৈরি হয়েছে, আসমান তৈরি হয়েছে, যেদিন ইরাদা করবেন সেদিন এই সব কিছুকে খতম করে দিবেন। আল্লাহ তাআলার ইরাদাই যথেষ্ট। বাস আল্লাহ ইরাদা করলে মুহূর্তের মধ্যে অবস্থা পরিবর্তন হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ইরাদা না হয়েছে, ততক্ষণ পর্যন্ত বান্দার কাম হইল আল্লাহ তাআলার মর্জি এবং আল্লাহ তাআলার চাহাত, আল্লাহ তাআলার ইরাদার সামনে নিজেকে নত করে দেওয়া, রাজি হয়ে যাওয়া। এই জন্যই বলছে সকাল সন্ধ্যায় দোয়ার ইহতিমাম করি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। যে সকালবেলা 3 বার এই দোয়া পড়বে, যদি ওই দিন তার মওত হয়, মওতের পরে আল্লাহ তাকে রাজি করে দিবে। যদি বিকালে এই দোয়া কেউ পড়ে 3 বার মাগরিবের পরে, তো ওই রাত্রে যদি তার ইন্তেকাল হয়, আল্লাহ তাআলা তাকে রাজি করে দিবে।
এই সমস্ত দোয়ার ইহতেমাম করি। আরেকটা জিনিস হলো ভাই, দেখেন যে কোনো হালাতের মোকাবেলা দুনিয়ার কোনো সামান দেওয়া হবে না। হালাতের মোকাবেলা ইমানি তাকত এবং ইমানি তাকতের উপরে যে আমালে সালিহাত তৈরি হবে এটার দ্বারাই হবে। দোয়া দিয়া হবে, আমাল দিয়া হবে। এই জন্য এখন থেকে মসজিদে মসজিদে এই যত হালাত আমরা দেখতেছি এই সব হালাতের মোকাবেলায় আমালের ইহতেমাম করা শুরু করে দিই। জিকির, তিলাওয়াত, নামাজ, দৈনিক নফল নামাজ পড়ি, 10 রাকাত পড়ি, 20 রাকাত পড়ি, এই জন্য যে আল্লাহ তাআলা এই হালাতকে পরিবর্তন করে দেয়, আমরা আমাদের হালাত নিয়ে আসি। আমরা মজমা করার জন্য ডাক দিলে, স্লোগান দিবার জন্য সব একত্র হয়ে যায় এক মুহূর্তে, মনে করি যে এটা দিলে এটা করলে একটা কাম হবে না। নামাজ দেওয়া হবে। প্রত্যেকেই নামাজের প্রতিদিন অন্তত পক্ষে কমসে কম 10 রাকাত, বেশি চেয়ে বেশি 20 রাকাত, 30 রাকাত রোজানা সামর্থ্য অনুযায়ী এই নিয়তে যে আল্লাহ তাআলা এই হালাতকে দুরুস্ত করে দেন, নামাজের ইহতেমাম করে। এবং নিজের ঘরের মধ্যে মা বোনদেরকে বলি যে দৈনিক তারা নফল নামাজ এই হালাতের পরিপ্রেক্ষিতে পড়া শুরু করে দেয়। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ এইটার মোজাকারা করি, নিজেদের হালকা হালকায়, নিজেদের পয়েন্টে পয়েন্টে সাথীদের সামনে এটার মোজাকারা করি। ভাই আমাল দিয়া মোকাবেলা হবে। একজনে হাতিয়ার লবে, আরেকজনে আমালের মধ্যে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, সাহাবাদের জীবনে যদি আপনি হায়াতুস সাহাবার মধ্যে পড়েন তো দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম জাহেরি আসবাবের মোকাবেলা আমাল দিয়া করছেন। আমল দিয়া করছেন, আমলকে ইখতিয়ার করছে। সামানের মোকাবেলা সামান দিয়া করেনি, সামানের মোকাবেলা আমাল দিয়ে করছে। তো এই জন্য ভাই আমালের মধ্যে আমরা বাড়াই দিই, ইনফিরাদি আমল বাড়াই দিই, ইজতিমাই আমলও বাড়াই দিই। মহল্লার গাছ যতক্ষণ পর্যন্ত আমরা এটার মধ্যে আবার ফিরে না আসছি, হালাত পরিবর্তন হওয়ার আশা করা যায় না। যতক্ষণ আমরা ফিরে না আসছি, তালিম, রোজানা তালিম, এটার মধ্যে ফিরে না আসি, মসজিদের 5 কাম এটার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমরা ফিরে না আসছি, ততক্ষণ এই হালাতের পরিবর্তন এটা আশা করাটা মানে এটা একটা খেলতামাশা ছাড়া আর কিছুই না, দুরাশা ছাড়া আর কিছুই না। এটার পরিবর্তন তো এটার দ্বারাই হবে। ইনফিরাদি আমলের মধ্যে ইহতেমাম করে রোজানা 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ, তারপরে নফল নামাজের ইহতেমাম, নফল নামাজ একটু বাড়াইয়া পড়ি, জিকির, রোজানা ইনফিরাদি জিকিরকে পুরা করি এবং খাস খাস জিকির এরকম হালাতের মোকাবেলায় হাদিসে পাকের মধ্যে আসছে, জিজ্ঞাসা করে এই সমস্ত জিকিরের রোজানা কিছু পরিমাণ সবাই মিলা করি, দোয়ার ইহতেমাম করি। দরকার হলে প্রত্যেক মসজিদেই একটা বেলা একটা সময় দোয়ার ইহতেমাম করি, সবাই মিলে দোয়ার ইহতেমাম করি। আমি বলি না যে ইজতিমাই ভাবেই হইতে হবে, ইনফিরাদি ভাবেও হইতে পারে। দোয়ার ইহতেমাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তাসবিহ দিয়া দেন সবাই, যে ভাই 10,000 পড়ে দাও সবাই মিলা, 10 মিনিটে হয়ে যাবে। তারপরে দোয়া করেন। হাদিসের মধ্যে এই দোয়ার উপরে এই কথা আসছে যে ইউনুস আলাইহিস সালামের এই দোয়া আমার উম্মত যে কোনো হাজতের জন্য পড়বে, আল্লাহ তার হাজতকে পুরা করবে। 70 রকমের হাজত পুরা হবে একটা দোয়া। তার মধ্যে আদনা দরজার হাজত হল মানুষের অভাব। একজন অভাবগ্রস্ত সেও যদি এই দোয়া পড়ে, এটা একেবারে কমসে কম দরজার, এর উপরে 69টা বড় বড়। সেটা হল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। ওয়ালা মানজা, লা হাওলা তো জানাই আছে, বাড়তি হল ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি।
দৈনিক 100 বার করে পড়ি না, 200 বার পড়ি। সবাই মসজিদের সাথীদেরকে 10 মিনিটের জন্য তসবিহ ধরাই দিই, বলে ভাই 10 মিনিটে অন্তত পক্ষে 100 করে সবাই পড়ে দেয়। 10 জনে পড়লে 1000 হয়ে যাবে, 20 জনে পড়লে 2000 হয়ে যাবে। রোজানা এটার এহতেমাম করি এবং ঘরের মধ্যে মা বোনদেরকে এই দোয়া শিখিয়ে দিই, তারা দোয়ার এহতেমাম করবে। আর দরুদ শরীফ সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, দরুদ শরীফের সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমত আল্লাহ তাআলা নাযিল করেন। আমাদের হাজী আব্দুল ওয়াহাব সাহেব মরহুম রায়বেন্দ্র, উনি নসিহত করে পাঠিয়েছেন যে ভাই যেদিকে হাঁটো দরুদ শরীফ পড়তে পড়তে যাও, রহমতের বন্যা বয়ে যাবে। যেখান দিয়ে যাইবে ওখান থেকে রহমত বর্ষিত হইতে থাকবে। চলতে ফিরতে দরুদ শরীফ পড়তে থাকি, অগণিত, গনে পড়ার দরকার নেই, জবানের মধ্যে দরুদ শরীফ নিয়ে আসে। আর নিজের গুনাহের জন্য তওবা ইস্তেগফার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, বহুত বড় ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার আছে, এটা সবাই শিখালেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তেগফার ওলামায়ে কিরামের কাছ থেকে শিখালেন, সকালে একবার বিকালে একবার পড়ে। সাইয়্যিদুল ইস্তেগফার, সব ইস্তেগফারের সর্দার। একবার হইলেও সকালে পড়েন, বিকালে পড়েন। এহতেমাম করবো তো ইনশাআল্লাহ। কোরআন পাকের তেলাওয়াত যারা পারি করি, আর যারা না পারি তারা কোরআন শরীফ শিখার জন্য এখন থেকে চেষ্টা করি। আয়দা মুগদাদি লয়ে এলো, মসজিদের কারি সাহেবের কাছে, মসজিদের ইমাম সাহেবের কাছে দৈনিক 100 বুক করে পড়ি। করবো তো ইনশাআল্লাহ ভাই। আর দেখেন মা বোনদেরকেও লাগান, মা বোনদেরকেও লাগান, ঘরের মধ্যে লাগান, সব জায়গায় দোয়া। মিয়াজি মেহরাব সাহেব রহমতুল্লাহ আলী বলতেন এই কথা যে ইজতেমাকে উপলক্ষ কইরা যদি সমস্ত দেশের মধ্যে মা বোনরা, পুরুষরা আমলের এহতেমাম করে, দোয়ার এহতেমাম করে, এই সমস্ত দোয়া একসঙ্গে আসমানে উঠবে। যে নেক আমল আসমানে একসঙ্গে উঠবে, সে নেক আমল রহমত হইয়া জমিনে বর্ষণ হবে। আল্লাহর কাছ থেকে ভালাইয়ের ফয়সালা লইয়া জমিনে আসবে। আসমানি ফয়সালা জমিনে আনবার এইটাই রাস্তা। তো এটার জন্য ইনশাআল্লাহ সবাই ঘরের মধ্যে এহতেমাম করবো তো ভাই। হ্যাঁ, প্রত্যেক ঘরে ঘরে নিজেদের মসজিদের মধ্যে সাথীদেরকে তৈরি করেন, হালকার মধ্যে সাথীদেরকে তৈরি করেন, এবং সব গুজারির মধ্যেও সাথীদেরকে তৈরি করেন। ইনফিরাদি ইজতিমাই আমলের এহতেমাম শুরু করে দেয় সবাই। যদি আমরা আসমানি ফয়সালা চাই, আর যদি মনে করি না জমিন থেকে ফয়সালা আমরাই করবো, কিয়ামত কায়েম হয়ে যাবে, ফয়সালা আমাদের দ্বারা হবে না। শিক্ষা হওয়ার জন্য তো এই বছরটাই যথেষ্ট। কবে থেকে শুরু করছি, জমিনের মেহনত কবে থেকে শুরু করছি, যে এই পর্যন্ত কি নতিজায় আসছি, কিছুই তো হয়নি। মানুষে আশা দিছে হইব হইব হইব, এখন পর্যন্ত কিছু হয়নি। আর আমরাও আশা করে রাখছি সামনে বোধহয় হইব, ওইগুলি করলে, এইগুলি করলে কিচ্ছু হইব না, সব আসমান থেকে ফয়সলা হইব। যতক্ষণ আসমানি ফয়সলা না নামছে, জমিনওয়ালার ক্ষমতা নাই কোনো কিছু করার। সবাই এই আমলের ইহতেমাম করি, আসমানি ফয়সলা নামাই। হ্যাঁ, সাথীদেরকে বুঝাই, সাথীদেরকে বলি, ইমানের আলোচনা, ইমানের মুজাকারা করি। এদিক সেদিকে লায়ানি কথা, গীবত শিকায়তের কথা একদম জবান বন্ধ করি। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক। اللهم انت السلام وانت السلام تبارك يا ذا الجلال والاكرام يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم لك الحمد وانت ملك السماوات والارض ومن فيهن ولك الحمد وانت قيم السماوات والارض ومن فيهن ولك الحمد وانت نور السماوات والارض ومن فيهن ولك الحمد وانت الحق ولقاؤك حق ووعدك حق وقولك حق والجنة حق والنار حق والنبيون حق ومحمد رسول الله حق والساعة حق اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت
وبك خاصمت وإليك حاكمت وأنت ربنا وإليك المصير فاغفر لنا ما قدمنا وما أخرنا وما أسررنا وما أعلنا وما أسرفنا وما أنت عالم به منا أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت إنك على كل شيء قدير اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على سيدنا محمد عدد من صلى عليه وعدد من لم يصل عليه يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله আমাদের গুনাহ খাতাকে maaf ফরমা আল্লাহ পুরো উম্মতের গুনাহকে maaf ফরমা আল্লাহ আমাদের গুনাহকে maaf ফরমা আল্লাহ আপনার আমাদের আমলের চেয়ে আপনার রহমতের আশা আমরা করি আল্লাহ আমাদের গুনাহের চেয়ে আপনার মাগফিরাত অনেক বেশি আল্লাহ আপনার মাগফিরাতের আশা করি আপনি maaf করে দেন পিছনে সবকিছু আল্লাহ আইন্দা জিন্দেগি আপনি দুরুস্ত করে দেন ঠিক করে দেন সেই রাস্তার উপরে চালায় দেন আল্লাহ আমাদেরকে গলত রাস্তায় চলা থেকে হেফাজত ফরমান আল্লাহ আপনার মকর থেকে নিশ্চিন্ত হওয়া থেকে হেফাজত ফরমান আল্লাহ আপনার জিকির আমাদের রাখেন আপনার জিকির থেকে আপনি আমাদেরকে জিকির ভুলাই দিয়েন না আল্লাহ আমাদেরকে গাফিলদের মধ্যে আপনি শামিল করেন না আল্লাহ আমাদের গুনাহের পর্দাকে আপনি খুলে দিয়েন না আল্লাহ দুনিয়া আখিরাতে আপনি আমাদের জন্য আফিয়তের মামলা করেন আল্লাহ আপনার নবী বলছেন দুনিয়া আখিরাতে সবচেয়ে মূল্যবান নেয়ামত আল্লাহ তাআলার আল্লাহ আপনার আফিয়ত আপনি যাকে আফিয়ত দেন তার চেয়ে বড় নেয়ামত আর কেউ পায় না আল্লাহ আপনি আমাদের জন্য দুনিয়াতে আফিয়তের ফয়সালা করেন আল্লাহ আখিরাতের আফিয়তের ফয়সালা করেন আল্লাহ হর কিসমের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ হর কিসমের ফিতনা থেকে হেফাজত করেন আল্লাহ এমন ফিতনা থেকে হেফাজত করেন যা আমাদের দুনিয়ার জিন্দগি আল্লাহ বরবাদ করে দেয় আখিরাতের জিন্দগিকে বরবাদ করে দেয় আমাদের ঈমানকে নষ্ট করে দেয় আল্লাহ আমাদের আমালকে নষ্ট করে দেয় এমন ফিতনা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আপনার খৌফ ও খাশিয়াত আমাদের নসিব করে দেন আল্লাহ আপনার খৌফ ও খাশিয়াত আমাদের নসিব করে দেন আল্লাহ পুরো উম্মতকে আপনি হিদায়াত নসিব করে দেন আল্লাহ হিদায়াতের হাওয়া চালায় দেন আল্লাহ আপনার রহমতের হাওয়া চালায় দেন ঈমানের হাওয়া চালায় দেন আল্লাহ পুরো উম্মতকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকেও আপনি মাফ করে দেন আল্লাহ আমরা গুনাহগার খাতাকার সিয়াকার আল্লাহ আপনার নবী আল্লাহ আপনার হাবিবের এতিম উম্মত আজ আপনার হাবিব থাকলে আপনার হাবিব আমাদের জন্য ইস্তেগফার করুন আল্লাহ আপনার হাবিব আমাদের মধ্যে নাই আল্লাহ আপনার হাবিবের ওসিলা আমাদের গুনাহকে মাফ করে দেন আল্লাহ আমাদের বেউসিলিকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে সহি রাস্তায় চলবার তৌফিক নসিব করে দেন আল্লাহ হর কিসমের আফাত থেকে হেফাজত করেন জমিনি আসমানি হর কিসমের আফত থেকে হেফাজত করেন আল্লাহ হর কিসমের আফিয়ত আপনি আমাদের নসিব করে দেন আল্লাহ দুনিয়াতেও নসিব করে দেন আল্লাহ আখিরাতেও নসিব করে দেন আল্লাহ আল্লাহ হর কিসমের শয়তানি মকর থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ হর কিসমের শয়তানি মকর থেকে আল্লাহ আমাদের জান মাল আবরু ইজ্জত আল্লাহ আমাদের ঈমান আমাল আখলাকের হেফাজত করেন আল্লাহ রহম ফরমান করম ফরমান আল্লাহ আপনার জাত আলী ছাড়া আমাদেরকে হেফাজত করনে वाला কেউ নাই আল্লাহ আপনার কুদরত ছাড়া আমাদের কোনো উপায় নাই আল্লাহ আপনি আগের মতোই কুদরত वाला আল্লাহ আজও কুদরত वाला हमेशा हमेशा আপনি আপনার কুদরতের সঙ্গে থাকবেন আল্লাহ যে কুদরত দিয়া ফিরাউন হামান নমরুদের ফিতনাকে আপনি খতম করেছেন আল্লাহ আজকের ফিতনাকে আপনি সেই কুদরত দিয়ে খতম করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 13 নম্বর খিত্তার সাথীরা একটু বসুন।